যদি আমি কোনো প্রতিপক্ষ সাপোর্ট না করি, যদি কোনো আমি দল সাপোর্ট না করি, সেক্ষেত্রে খেলা দেখার মজাটা সেইভাবে আসে না। আমি বিশ্বকাপে মজা পাই এই কারণ আমি এখানে একটা দল সাপোর্ট করি। ফুটবল দেখার পাগল অনেক মানুষ আছে। আমার অনেক বন্ধু আছে যারা ফুটবল পাগল। তবে আমি নিজে কখনো এই পাগলদের অংশ হব এটা কখনো ভাবিনি। প্রতি 4 বছরে বিশ্বকাপ সিজনে আমি শুধু ফুটবল খেলা দেখতাম। নিজেকে ব্রাজিল ভক্ত বললেও আমি এটা জানতাম না কোন ম্যাচে ব্রাজিল আসলে জার্মানির সাথে 7 গোল খেয়েছিল। 14 সালের বিশ্বকাপে এই ঘটনা হইলেও পরবর্তীতে আমি 18 সালের বিশ্বকাপে এই ঘটনা জানতে পারি। 2022 সালের বিশ্বকাপে আমাদের গ্রামে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখা হয় এবং এই খেলা দেখায় আমরা সেই মজা পাইছিলাম। তবে এত মজা পাওয়ার পরেও এই অভিজ্ঞতাটা আমাকে ফুটবল ফ্যান বানাইতে পারেনি। তবে এবারের বিশ্বকাপটা আলাদা ছিল এবং এই বিশ্বকাপের পর থেকে আমার ফুটবলের আগ্রহ আরও অনেক বেড়ে গেছে। এই পর্যন্ত আমি ফুটবলের 6টি বড় আয়োজন সম্পর্কে জানতে পেরেছি। প্রধানত এগুলো ইউরোপেই হয়, ইউরোপের আয়োজন আর কি। ইউরোপের আয়োজন বাদেও তো পৃথিবীর বিভিন্ন অংশে ফুটবল খেলা হয়, তবে ইউরোপের অংশটাই মূলত কেন্দ্র এখানে। এবং এই 6টা আয়োজনের মধ্যে আমি খেলা দেখার চেষ্টা করব এই বছর। বিশ্বকাপ শেষ হওয়া প্রায় 2 সপ্তাহ হতে চললো। এর মধ্যে শুধু আমি একটা ম্যাচ দেখেছি ক্লাব ফুটবলের, সেটা হচ্ছে যে মেজর সকার লিগ যুক্তরাষ্ট্রের, এটার একটা ম্যাচ দেখেছিলাম। বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র কয়েকদিন পরে এই ম্যাচটা হয়েছিল এবং এখানে হচ্ছে ওই যে গোলাপি রঙের জার্সি পরে থাকে মেসির দল, ওইটা খেলছিল। মেসি ছিল না ওই ম্যাচে, সুয়ারেজ ছিল, তবে ম্যাচটা আমি দেখেছিলাম। তবে এই যে ছয়টা স্পোর্টিং ইভেন্ট, 6টা যে টুর্নামেন্টের খেলা আমি দেখব, এখানে আমি একটা বিষয় খেয়াল করেছি যে যদি আমি কোনো প্রতিপক্ষ সাপোর্ট না করি, যদি কোনো আমি দল সাপোর্ট না করি, সেক্ষেত্রে খেলা দেখার মজাটা সেইভাবে আসে না। আমি বিশ্বকাপে মজা পাই এই কারণ আমি এখানে একটা দল সাপোর্ট করি এবং এই দলের বিপরীতেও আরও অনেক ভক্ত আছে যারা বিভিন্ন দল সাপোর্ট করে এবং আমাদের মধ্যে একটা কম্পিটিশান হয় যে কার দল সবথেকে ভালো খেলবে এবং এটার কারণে আমাদের মজাটা আরও অনেক গুণ বেশি হয়। এই 6টা খেলার টুর্নামেন্টের মধ্যে লা লিগা বেশ একটা নামকরা টুর্নামেন্ট, তাছাড়া প্রিমিয়ার লিগ, তারপরে হচ্ছে লিগ 1, তারপরে বুন্ডাস লিগ, সিরিয়ে, চ্যাম্পিয়ন্স লিগ, এগুলো তো আছেই, কোপা আমেরিকা, আরও সব কী কী হয় আরও অনেকগুলো আমি ধীরে ধীরে শিখছি আর কি। তো লা লিগাতে আমি ঠিক করেছি যে আমি রিয়াল মাদ্রিদ সাপোর্ট করব। এখানে হচ্ছে রোনালদো খেলতো, ব্রাজিলের রোনালদো একসময় খেলেছে, ব্রাজিলের যে লেজেন্ডারি রোনালদো উনি খেলেছে এবং পর্তুগালের রোনালদোও খেলেছে। ব্রাজিলের বেশিরভাগ অনেক খেলোয়াড় আছে যারা রিয়াল মাদ্রিদে খেলে। রিয়াল মাদ্রিদ দলটার খেলা আমি এর আগে কিছু কিছু অংশ দেখেছি হাইলাইটসে। তো এই দলটা আমি লা লিগাতে সাপোর্ট করব। এছাড়া প্রিমিয়ার লিগ এবং আরও যে কয়েকটা লিগ আছে, এই লিগগুলোতে আমি আপাতত কোনো দল সাপোর্টে যাচ্ছি না। আমি আগে খেলা দেখব, হ্যাঁ, ব্লাইন্ডলি আগে কোনো দল সাপোর্ট করতে যাচ্ছি না। আগে আমি খেলা দেখব, খেলা দেখার পরে আমি ডিসাইড করব যে কোন দলটা আমার ভালো লাগছে, তারপর থেকে ওই দল সাপোর্ট করব। হ্যাঁ, এই বছরের সিজনে হয়তো আমার দলে সাপোর্ট করতে একটু সময় লাগবে, বাট তারপরের সিজনগুলোতে তো একবার সাপোর্ট শুরু হয়ে গেলে তো ওইটাই আমি কন্টিনিউ করব। ফিফার কাজকর্ম এখন মোটেও ঠিক নাই। হ্যাঁ, ফিফা আসলে যে পরিমাণ দুর্নীতি করছে আর যেইভাবে তাদের কাজগুলো আগাচ্ছে, এতে আগামী বিশ্বকাপ আসলে কতটুকু ইন্টারেস্টিং হবে বা কোন দিকে যাবে এই বিষয়টা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তো ফিফা বিশ্বকাপ আসলে এখনও 4 বছর পরের হিসাব, কী হবে না হবে ওটা আপাতত চিন্তা করছি না। এখন ক্লাব ফুটবলটা এনজয় করার চেষ্টা করব একজন নতুন ফুটবল ফ্যান হিসাবে। মানে আগে সিজনাল ছিলাম, এখন হচ্ছে একবারে রেগুলার ফ্যান হওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কেমন মজা আসে এটাতে। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে। বাই।